হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। তো প্লিজ কেউ স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমি অনেক সকালে উঠেছি। তখন বাজে 5টা। সকালে উঠেই দেখি কালকে বৃষ্টি হয়েছিল, সেই জন্য আর কি সুরিমালার ফুলগুলো অনেকগুলো পড়েছে। দেখো, তো ওগুলো কুড়োচ্ছি আর কি। আর এগুলো ভাজা খেতে না অনেক ভালো লাগে আমার। আগে যখন আমি প্রথম শ্বশুর বাড়িতে এসেছিলাম এগুলো আমি চিনতাম না, কারণ আমাদের ওই দিকে এগুলো ছিল না। এসে দেখি এগুলো খায়, তখন আমি খাইতাম না, জানো বন্ধুরা। তখন যখন মা রান্না করতো তো আমি একটু খাইতাম, কিন্তু তিতু তিতু লাগছিল, সেজন্য আর কি খাইনি। তো 2-3 দিন খাওয়ার পর এখন কিন্তু আমাকে অনেক ভালো লাগে এগুলো খেতে। তো পেঁয়াজ, শুধু একটা দুটো পেঁয়াজ দিয়ে তারপরে যদি ভাজা করো তুমি দেখবে অনেক সুন্দর লাগে খেতে। তো ওগুলো পোড়ানোর পর অনেক কাজ করলাম, উঠোন ঝাড় দিলাম, বাসন মাজলাম, মাজার পরে চান করলাম, চান করার পরে পুজো টুজো করলাম, করার পরে খেয়ে দিয়ে আসলাম ঘরে। কারণ আকাশটা প্রচণ্ড খারাপ বন্ধুরা, 2 দিন থেকে, আর কয়দিন থেকেই খারাপ। যেহেতু আমার মোবাইলের নেট প্রবলেম ছিল, সেই জন্য তোমাদেরকে কোনো ভিডিও দিতে আমি পারিনি। তো কী করবো বলো, এইভাবেই চলতে হয়। আর আমাদের ঘরে একটুও নেট পায় না, আমাকে বাইরে গিয়ে তারপর ভিডিও আপলোড করতে হয়। বাইরে বলতে আমাদের যে পাট ক্ষেতটা আছে না, ওইখানে। তো দেখো, ভাবলাম শোকেসটা অনেকদিন থেকে মোছা হয়নি, তো 2 দিন থেকে বৃষ্টি, সেই কারণে আর কি ধুলো বালু অনেক হয়ে গেছে। তো ভাবলাম শাড়িগুলোকে সব বাইর করে সুন্দর করে শোকেসটাকে মুছে গুছিয়ে রাখবো। তো তোমাদেরকে সাথে নিয়ে কাজটা করলে আর কি ভালো হয়। আর এইদিকে ভাবছিলাম ফুলগুলো কোথায় রাখবো, কারণ একই জায়গায় জিনিস রাখতে রাখতে না দেখতে ভালো লাগে না। তুমি যদি একটু একটু আলাদা করে রাখো তাহলে কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে। কিন্তু সেখানেই রাখছি, কিন্তু ইচ্ছে হচ্ছে না আর কি, ভালো লাগছে না আমার কাছে। তো তোমরাই বলো তো বন্ধুরা, কোথায় রাখলে ভালো লাগবে ফুলগুলো, সেখানেই রাখবো। প্লিজ কমেন্ট করে বলবে। আর এই শাড়িগুলো আমি অনেক দিন থেকে পরি না, কারণ কোথাও যাই না, তো পরবো কীভাবে বলো। আর এই শাড়িগুলো আমি দেখাইছিলাম তোমাদেরকে আর কি। এই শাড়িটা দিয়েছিল আমাকে আমার একটা ননদ আর কি, আমার বোন। তো এই শাড়িটা দিয়েছিল আমাকে আমার মা, তোমাদেরকে বলেই দিচ্ছি। এটাও দিচ্ছিল আমাকে মা দুর্গাপূজায়। আবার চলে আসলো দুর্গাপূজা। আর এটা ছিল আমার স্বাদের বেনারসি। এটা দিয়েছিল আমার শাশুড়ি মা যখন আমি প্রথম বিয়ে এসেছিলাম, তো তখন কিনে এনেছিল বাজার থেকে। আর এটা ছিল আমার অনলাইনের শাড়ি, তোমরা তো দেখেছো আমার ব্লগে, এটাও অনলাইনের শাড়ি ছিল। আর এটা যখন আমি চ্যানেল খুলিনি তখনই নিয়েছিলাম। তো ভাবছিলাম কাপড়ও গোছানো হয়ে যাবে আর তোমাদের সাথে শেয়ারও করা হবে। আমার বেশি শাড়ি নেই বন্ধুরা, যেইটুকু আছে সেইটুকুই দেখালাম তোমাদেরকে। আর এদিকে আমার শোকেসটাও মোছা হয়ে গেল। আর এটা কিনে দিয়েছিল তোমাদের দাদা ভাই।
প্রথম যখন আমি মেয়ে ছিলাম, তখন যখন আমাদের বিয়ে হয়নি। তো ওটা আমি খুব যত্ন করে রেখে দিব। আর বন্ধুরা, জানি না ভিডিওগুলো কীরকম হয়, এরকম হচ্ছে কিনা আমি কিছুই বুঝতে পারছি না। কেমন জানি কালো কালো লাগছে, বলো আমাকে একদম ভূতের মতো কালো লাগছে। তো কী করবো বলো, ক্যামেরা ভালো না হলে যা হয়। তো একটা কি নাম ছিল অত মনে নেই, কিন্তু শুধু এইটুকুই মনে আছে যে কমেন্ট করেছিল যে আমি একটা হোম ট্যুর দিচ্ছিলাম, তো সেইখানে কমেন্ট করেছিল যে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে আসলাম, কিন্তু ভিডিওর কোয়ালিটিটা ভালো না। তো কী করবো বলো, আমার কাছে তো ভালো মোবাইল নেই আর ভালো ক্যামেরাও নেই ভালো করে পরিষ্কার করে তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো যেটুকু পারছি সেইটুকুই তোমাদেরকে দিচ্ছি। আর 2 দিন থেকে জানি না কেন সব ভিডিওয়ে কালো কালো লাগছে, কীরকম জানি ভালো লাগছে না কোয়ালিটিটা আর কি। তো একটা নতুন মোবাইল নেওয়ার স্বপ্ন আছে আর কি, তো জানি না কবে পূরণ হবে। তো ভাবছি কিনবো, কিন্তু কবে কিনবো সেটা বলতে পারছি না। তো কিনবো, যেদিন কিনবো সেদিন তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। আর যে ব্যাগটা তোমাদেরকে দেখালাম সেটাও আমি মেলাবাড়ি থেকেই কিনে আনছিলাম। তো তোমাদেরকে বলছিলাম যে কী কী কিনবো আমি মেলাবাড়িতে, সেটা নিয়ে তোমাদেরকে একটা ভিডিও দেব। তো বন্ধুরা কিছু মনে করো না, দিতে পারিনি, কারণ অনেক ঝামেলা হয়েছিল, তো সেই জন্য আর কি। তো সেটা তোমাদেরকে 2 দিন পরে দিব, ঠিক আছে বন্ধুরা, কিছু মনে করো না। তো ওগুলো আমার গোছানো শেষ হয়ে গেল, শাড়িগুলো আর এইদিকে জিনিসগুলো আর কি। তো তার নিচেরটায় যে আমি খুলছি ওইটাতে কিচ্ছু ছিল না, শুধু ছিল দরকারি জিনিসপত্র আর কি, কাগজপত্রগুলো, আর ছিল 2টো ঝুড়ি, আর কিচ্ছু ছিল না। আর ওই পাশে 2টো তো আয়না, যেখানে আয়না আছে সেই বাক্সটাতেও কিছু নেই, কারণ বিয়ে হবার আমাদের বেশি দিন হলো না, আর আমি কিছু বেশি জিনিস কিনতেও পারছি না এখন, আর কোথাও যাচ্ছিও না, সেই জন্য আর কি কিছু কেনা হচ্ছে না। আর আজকে বিছানার যে তোষকটা আছে না, ওইটাও আর কি শুকাতে দিচ্ছি, কারণ আজকে একটু রোদ ছিল সেই জন্য। আর এদিকে আমি কাজ করছি, আর ওইদিকে আমার একটা কি বলবো দিদি হয়, তো রান্নাঘরে কাজ চলছে, আর ভাবলাম আমি আবার বসে বসে কী করবো, সেই জন্য আর কি আমি ঘরটাকে গুছিয়ে রাখছি, কারণ অনেক দিন থেকে গোছানো হয় না, সেই জন্য। আর ওইদিকে রান্নাঘরে কী কাজ করতেছে তো আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো তার আগে একটু এই পাশে কি বলে ছোটো শোকেসটাকে গুছিয়ে নিচ্ছি। আর এই দিকে এই শোকেসটাতে কিছু নেই, শুধু কয়টা ফুল আছে আর বেটির কিছু জিনিস আছে, জামা কাপড়, আর কিছু না। তো বন্ধুরা, আমাদের সাথে একটা ভালো কথা শেয়ার করি, আমার মেয়ের বার্থডে আসতেছে সামনে, তো প্লিজ আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর আমাকে একটু ভালোবাসা দিও। আর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, কি কাজ হচ্ছে তেমন কিছু না আর কি, শুধু আর কি উনুন বানাচ্ছি। তো এদিকে ওই পাশেরটা বানিয়েছিল আর এই পাশেরটা মা বানিয়েছিল, কারণ একই না থাকলে না ভালো লাগে না দেখতে, সেই জন্য আর কি একই করে নিচ্ছি। তো তোমাদের সাথে এটাও শেয়ার করে দিলাম, কারণ শেয়ার করার জন্যই আমি চ্যানেলটা খুলেছি। আমি কি করি, কোথায় যাই, আমাদের বাড়িটাকে কি করে আমি গুছিয়ে রাখি, এগুলো শেয়ার করার জন্যই আমার ব্লগ চ্যানেলটা খোলা, কারণ আমি
কিছু শেয়ার করলে কারোর সঙ্গে আমার খুব ভালো লাগে। তো যেহেতু আমি বাড়িতে কোথাও ঘুরতে যাই না, বাড়িতেই থাকি, সেজন্য ভাবলাম আমার দাদাভাইকে বললাম যে আমি একটা চ্যানেল খুলে দাও, যেটুকুই পারি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি। তো সেই জন্য আর কি সব কিছুই শেয়ার করবো আস্তে আস্তে। তো যারা যারা নতুন এসে যাচ্ছ আমার চ্যানেলে, তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর দেখো, উনুন বানাতেও কিন্তু অনেকটা কষ্ট লাগে জানো, আমি দেখলাম তো অনেকক্ষণ লাগছিল। আর গরম যে এত প্রচণ্ড গরম ছিল, সেই গরমেও দিদিটা আমাদের উনুনটা বানিয়ে দিচ্ছে, কারণ আমি তো পারি না, তো দিদিভাইটা পারে, তো সেজন্য তো দেখো। তারপরে দিদিভাইটা বানাচ্ছিল আর আমি ওইদিকে ঘরে গেছিলাম, ঘরে গিয়ে আর কি ঝাড়টা দিয়ে আসলাম। আস্তে আস্তে দেখি এইদিকে উনুনটা বানানো প্রায় শেষের দিকে, তাহলে তোমাদের সাথে শেয়ার করো। তো বন্ধুরা বলো তো কেমন হয়েছে, প্লিজ কমেন্ট করে বলবে। আর ওইদিকে এনেছিল, মা দিয়ে গেল আর কি খাসির মাংস, তো সেটা আমি রান্না করব রাত্রেবেলা। এখন করবো না, কারণ খুব প্রচণ্ড গরম বন্ধুরা, প্রচণ্ড মানে প্রচণ্ড গরম। আর আমাদের রান্নাঘরটা বাসেন না, থাকাই যায় না, খুব রোদের আর কি গরম। তো ওইদিকে রান্না বানানো প্রায় শেষ। তো দেখালাম না কীভাবে বানালো, যদি তোমরা দেখতে চাও তবে আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। তো দেখো এদিকে এগুলো আর কি লোম থাকে না, সেগুলো আর কি ভালো করছে, পরিষ্কার করে দিচ্ছে। তারপরে ধুইয়ে আনবো, আইনে রেখে দেবো, তারপরে রাত্রেবেলা রান্না করবো। তো আমার এদিকে এগুলো পরিষ্কার করা শেষ, আমি ধুয়ে রেখে দিচ্ছিলাম। আর দুপুরবেলা যেহেতু, সেই জন্য আর কি উঠোনটাকে ঝাড় দেবো। আর জানো তো বন্ধুরা, দুদিন থেকে এত বৃষ্টির কারণে আমি বাড়িঘরগুলোকে একটুও মুছতে পারছি না, কারণ কখনো ভালো তো কখনো বৃষ্টি, সেই জন্য আর কি। যেমন সকালে আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর দুপুরবেলা দেখো রৌদ্র উঠেছে আর কি, সেই জন্য। তো দিতে না দিতেই মা বললো যে এই দইয়ের ঘোলটা খেয়ে নিই। তো দেখা যাচ্ছে সন্ধেবেলা, তো দেখো সন্ধেবেলায় বাতি দিলাম, বাতি দেওয়ার পরে রান্নাঘরে আসলাম রান্না করতে। যেহেতু দুপুরবেলা গরম ছিল, রান্না করিনি, সেজন্য আর কি আজকে একটু সকাল বসা। দুপুরে তো বলেছিলাম কি রান্না করব, ওটাই রান্না করব, আর কিছু রান্না করব না। দেখি কিছু করতে পারি কি না, যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করব। এদিকে চালটা আর কি ধুয়ে দিয়ে ওইদিকে আর কি সবজি কাটবো। আর কি সবজি বলতে কি রসুন, মরিচ, পেঁয়াজ, আদা যেগুলো লাগে আর কি রান্না করতে, সেগুলো ওইদিকে কাটবো। আর এদিকে একটু জল নিয়ে নিলাম বাটিতে। তো দেখো ওগুলো ওইদিকে কাটতে কাটতে এদিকে আমার ভাত হয়ে গেছে। তো ভাতের মাঠটা ইসা করার পরে তো আমি একটু হাঁড়িটা আর কি উনুনে দিয়ে দিলাম, কারণ যেটুকু আর কি রসটা থাকে না ভিতরে আর কি থালা, সেটা যদি একটু কি বলে এটাকে উনুনে দেওয়ার পরে যদি নামাও না, তাহলে আর কি ভাতটা ভালো হয়, ঝরঝর হয়। সেই জন্য আর কি একটু দিয়ে ঝাল দেবো, বেশিক্ষণ রাখবো না, একটুখানি শুধু, যেন ভাতের আর কি সবগুলো তো আর মাঠটা বের হয়ে যায় না। তো উনুনে যদি আরেকটু বসিয়ে দেওয়া যায় মাছ ছাড়ার পরে, দেখো
বেশি করব।